আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। তো বন্ধুরা, আরো একটি নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা কৃষি ফসল এবং কৃষকের জীবন নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো তারই ধারাবাহিকতায় এখন এসেছি আমরা টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার একটি গ্রামে। তো এই গ্রামের কৃষক প্রধান ফসল হচ্ছে কলা এবং আনারস। তো আনারসকে বলা হয় মধুপুরের মধু। আপনারা অনেকেই জানেন, বাংলাদেশে 64টা জেলা আসলে মধুপুরের নাম একটি কারণে চিনে থাকে, সেটা হচ্ছে আনারসের জন্য। আর আনারস হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত যে ফসল, সেটা হচ্ছে আনারস। তো এই আনারস নিয়ে মানুষের মনে বিভিন্ন ধরনের কৌতূহল থাকে, বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। তো আজকে আমরা একদম সরাসরি আনারস বাগানে চলে এসেছি, অর্থাৎ আনারসের খেতে চলে এসেছি, যেখান থেকে আনারসগুলো উৎপাদিত হয়ে সরাসরি আপনার ঘরে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের এই আনারস সম্পর্কে একটু জেড জানতে হলে অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কোনো জায়গায় স্কিপ করে যাবেন না। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, আনারস সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে, প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি মধুপুরের প্রধান ফসল মধুপুরের মধু, আনারসকে নিয়ে। তো বন্ধুরা, আবারও স্বাগতম আপনাদেরকে ভিডিওতে। তো বন্ধুরা, আমার পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এখানে যে সারি সারি যে গাছগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট, এই গাছগুলোই হচ্ছে আনারসের গাছ। তো অনেকেই আপনারা আসলে আনারসের গাছ চিনেন না, বা আনারস শুধুমাত্র আনারস ফলটিকেই দেখেছেন। আনারসের মধ্যে অনেক ধরনের উপকারী আছে, গুণাগুণ রয়েছে। আপনারা যদি ডাক্তারিভাবে দেখেন, আপনারা যদি একটু রিসার্চ করেন, গুগল থেকে রিসার্চ করেন, আনারসে অনেক পরিমাণ অ্যাসিড রয়েছে, ভিটামিন রয়েছে। তো বন্ধুরা, আপনারা আনারস এখান থেকেই আনারসগুলো আসলে উৎপাদিত হয়ে এরপর ধাপে ধাপে প্রক্রিয়া, যাতে ধাপে ধাপে আপনাদের ঘরে পৌঁছে যায়, বাজারে পৌঁছে যায়, বাংলাদেশের বিভিন্ন স্থানে পৌঁছে যায়। তো বন্ধুরা, এখানে আমার পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আনারসের গাছ। তো এই আনারস গাছগুলো, এই আনারসের গাছগুলো হচ্ছে এ ধরনের ছোট ছোট আনারসের গাছ থাকে। আর এই আনারসগুলোকে বলা হয় জলডঙ্গি। আসলে আমরা এই আনারসটাকে বলে থাকি, যে আনারসের যে জাত, আনারসের মধ্যে অনেকগুলো রয়েছে, জাত রয়েছে। জলডঙ্গি আনারসের একটি হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে এই আনারসগুলো দেখতে অনেকটা ছোট আকৃতির হয়ে থাকে, এবং এই আনারসগুলো খেতে অনেক সুস্বাদু এবং মিষ্টি। এবং এই আনারসগুলোর পুরোটাই প্রায় কাঁটা দিয়ে ভর্তি। এখানে গাছে দেখতে পাচ্ছেন প্রচুর কাঁটা রয়েছে। এই যে গাছে, এগুলো হচ্ছে ছোট ছোট, এগুলো কাঁটা, এগুলো হাতে অনেকটা হয়, ব্যথা করে হাতে লাগলে। তো এ ধরনের এই ছোট ছোট আনারসগুলো হচ্ছে জলডঙ্গি আনারস। আর এরপরে আরো বিভিন্ন ধরনের আনারস রয়েছে, ক্যালেন্ডা, আরো বিভিন্ন ধরনের আনারসের জাত রয়েছে। তো বন্ধুরা, এই আনারসগুলো খেতে অনেক মিষ্টি হয়ে থাকে। আর এই আনারসগুলো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার পাশে অনেক পরিমাণ জায়গা জুড়ে আনারসের চারা রোপণ করা হয়েছে। আনারস আসলে উৎপাদন করার জন্য বীজ বপন করা যায় না। আনারস উৎপাদন করার জন্য এখানে আনারসের যে চারা বলে থাকি, সেই চারাটা আপনাদের করতে হয়, বপন করতে হয়, লাগাতে হয়। সেই চারা থেকেই আসলে আনারসগুলো, গাছগুলো উৎপাদন হয়ে থাকে। আমরা যদি পাশে একটু দেখি, যে পাশে আনারসের নতুন বীজ বা নতুন চারা করা হচ্ছে, রোপণ করা হচ্ছে, সেদিকে আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা আসলে বিষয়টা বুঝতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি একটু লং হলেও আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। দেখতে পাচ্ছেন, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই হচ্ছে মূলত আনারসের যে উৎপাদন করার জন্য যে প্রক্রিয়া বা ধাপ শুরু হয় এখান থেকে। এখানে হচ্ছে এটি হচ্ছে নতুন করে চারা লাগানো হয়েছে, এখানে আনারসের কোনো বীজ নেই। মূলত এটাকেই আমরা আনারসের বীজ ধরতে পারি, কারণ আনারসের বীজ না থাকায় এখানে কৃষক করে আনারসের যে চারা, সেই চারাগুলো এখানে রোপণ করার পর এখানে পাতা দিয়ে বা খড় দিয়ে, বিভিন্ন গাছের পাতা দিয়ে বা খড় দিয়ে এটাকে ঢেকে দেওয়া হয়। নির্দিষ্ট একটা সময়ের পর এখান থেকে আনারস
উৎপাদন হয়। এভাবেই আনারসগুলো উৎপাদন হয়ে থাকে। আপনারা যারা আসলে আনারস সম্পর্কে পূর্বে জানেননি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনারা একটা বিষয় মনে রাখবেন, আসলে কৃষকরা কখনো আনারসে কখনো ফরমালিন কিংবা প্রয়োগ করে না, কেমিক্যাল প্রয়োগ করে না। তারা আসলে একটা জিনিস প্রয়োগ করে থাকে, সেটা হচ্ছে এই আনারসগুলোকে পাকানোর জন্য একটা মেডিসিন প্রয়োগ করা হয়, সেটা আসলে প্রয়োগ করে থাকে। কিন্তু এই ক্ষেত্রে আসলে একটা বিষয় বলা বাহুল্য যে আপনার এখানে যখন একজন কৃষক এই আনারসগুলোকে বাজারজাত করতে চায়, তখন কিন্তু একটা গাছে আনারস যদি যেটাকে আমরা গাছ পাকা বলে থাকি, অটোমেটিক পাকা প্রাকৃতিক ভাবে, সেটা একটা যদি পাকে বাকিগুলো কিন্তু পাকে না, কারণ এক একটা আনারস এক এক সময় আসে। তো তার জন্য কৃষকরা কি করে, সবগুলো আনারস যখন একটু খাওয়ার উপযুক্ত হয়ে যায়, তখন তারা এটাকে মেডিসিন প্রয়োগ করে এটাকে পাকিয়ে ফেলে। তা না হলে তারা বাজারজাত করতে পারবে না। শুধুমাত্র কৃষকরা এই একটা জিনিসই প্রয়োগ করে থাকে, মেডিসিন পাকানোর জন্য। আর আপনারা যে বাজারে যে আনারসগুলো খেয়ে থাকেন, সেগুলোতে যদি ফরমালিন ইউজ করা হয়, সেটা আসলে হকাররা ইউজ করে থাকে। তো বন্ধুরা, এখানে আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এই হচ্ছে আনারসের বাগান। আর এখানে মধুপুরে আপনি যেখানেই তাকাবেন সেদিকে শুধুমাত্র আনারসের বাগান দেখতে পারবেন। আর আনারসগুলো আপনারা যদি সুস্বাদু আনারস খেতে চান, তাহলে আপনাদের সরাসরি বাগানে এসেই খেতে হবে, তাছাড়া আসলে আর কোনো ওয়ে নেই। তো বন্ধুরা, এই ছিল আনারসকে নিয়ে বিস্তারিত সকল তথ্য। তো বন্ধুরা, এই আনারসগুলো এখান থেকেই, এই বাগান থেকেই আসলে হয়ে প্রক্রিয়াজাত হয়ে বাজারজাত হয়ে সেটা বাংলাদেশের বিভিন্ন স্থানে, শহরে বিভিন্ন স্থানে পৌঁছে যায়। তো বন্ধুরা, আপনাদের জন্য শুভকামনা রইল, আপনারা একটু যাচাই বাছাই করে খাওয়ার চেষ্টা করবেন। আর আনারস খাওয়ার ক্ষেত্রে আপনার একটা বিষয় মনে রাখবেন, আনারস আসলে মধুপুরে আনারস উৎপাদিত হয় দুইটা সময় বেশি উৎপাদিত হয়, একটা হচ্ছে আষাঢ় মাসে আর একটা হচ্ছে আশ্বিন মাসে। তো এই দুইটা সময় যদি আপনারা আনারস খান, তাহলে আনারস আপনারা পরিপক্ক আনারস বা 100% খাঁটি আনারসই পাবেন বাজারে। তো বন্ধুরা, এই সময় বাদে যখন আপনারা আনারস খেতে যাবেন, একটু আপনারা যাচাই বাছাই করে খাবেন, কারণ আনারস এখান থেকে যে আনারসগুলো যায়, সেগুলো হকাররা অনেক দিন ধরে এটাকে করে রাখে, মজুত করে রাখে। তো আপনারা এগুলো একটু যাচাই বাছাই করে খাওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, আবার নেক্সট কোনো ভিডিওতে আবারও কথা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।